হুথি যেন বিরামহীন ক্লান্তিহীন অকুতভয় এক বাহিনীর নাম। আগে 2 দিনের বিরতিতে আর এখন একটানা প্রতিদিন ইসরায়েলে হামলা চালাচ্ছে। উদ্দেশ্যে তারা অটল, ইসরায়েলকে কার্যত বিচ্ছিন্ন করে দেয়া। এবার যেন তেল আবিবকে ঈদ উপহারই পাঠালো ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। বৃহস্পতিবারও বাহিনীটি দাবি করেছে ইসরায়েলের প্রধান ও সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবার জবাব গাজায় ইসরায়েলের দারিদ্র ও ক্ষুধা তৃষ্ণার কৃত্রিম বেসাতে তৈরি এবং লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে। লেবানস টিভি চ্যানেল আল মায়াদিনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তার গোষ্ঠী নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি চ্যানেলে জানান, বেন গুরিয়নে ফিলিস্তিন 2 ক্যাটাগরির হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সারি দাবি করেন তাদের হামলা সফল, কেননা হামলার ফলে বেন গুরিয়নে বিমান ওঠানামা ঠেকানো গেছে এবং লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে ছুটতে বাধ্য করেছে। 2023 সালে অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর এই হামলা তাদের 46তম ক্ষেপণাস্ত্র হামলা বলেও জানান সারি। ফিলিস্তিনি ভাইবোনদের বিরুদ্ধে ইসরায়েলের নৃশংসতা এবং বৈরুতে জায়নবাদী সরকারের বর্বরচিত হামলা জবাবে আমাদের এই পাল্টা হামলা, বলেন সারি। গাজাবাসী ও লেবাননের উদ্দেশ্যে সারি বলেন যে ইসরায়েল সরকার নিজেকে ক্ষান্ত না করা পর্যন্ত হুথিও থামবে না। বিবিসির প্রতিবেদনে জানা যায়, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ঈদুল আজহার আগে আগে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার রাতে এসব হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহ ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর এই হামলার আগে অবশ্য ওই এলাকায় অবস্থিত বেশ কয়েকটি ভবন থেকে লোকজনকে সরে যেতে সতর্কবার্তা দিয়েছিল ইসরায়েল। গত 6 মাস ধরে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে। গতকাল এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে বৈরুতে হামলা চালালো ইসরায়েল। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াজ সালাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, আমি এটাকে আমাদের মাতৃভূমি, দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনীতির ওপর একটি পরিকল্পিত ও সংগঠিত আক্রমণ হিসেবে দেখছি। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে আন্তর্জাতিক চুক্তির একটি স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজা যুদ্ধ শুরুর আগে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে সীমান্ত সংঘাত চলছিল। গত বছরের নভেম্বরের শেষ দিকে হিজবুল্লাহ নয়, বরং লেবানন সরকারের সঙ্গে একটি যুদ্ধবিরতি স্বাক্ষর করেছিল ইসরায়েল। চুক্তির আওতায় ইসরায়েল সেনা প্রত্যাহার করে নেয় এবং লেবাননের সেনাবাহিনী দক্ষিণ লেবাননের নিরাপত্তার দায়িত্ব নেয়।